অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের পাশাপাশি দরকার স্বাধীনতা। মঙ্গলবার রাজধানীতে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক আলোচনায় একথা বলেন আর্থিক খাত বিশ্লেষকরা। এ সময় ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল সরকারের আমলে ব্যাংকের মাধ্যমে নামে বেনামে ঋণ ও হাজার কোটি টাকা পাচার হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনেকটাই নীরব থাকে। এক শ্রেণীর সুবিধাভোগী ও রাজনীতিবিদরা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করলেও কঠিন পদক্ষেপ নেয়নি সংস্থাটি। রাজনৈতিক চাপে পড়ে বাংলাদেশ ব্যাংক সঠিক মুদ্রানীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের জন্য স্বাধীনতার প্রশ্ন ওঠে। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার জন্য অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কাম্য নয়। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে টু নট অনলি টু প্রোভাইড লোনস টু পিপল যাদের হয়তো ক্রেডিবল কোনো বিজনেস কিংবা ভালো কেপিআই না করেই দেওয়া হয়েছে, সেটা একটা রয়েছে, ইন্টারনাল উইকনেসেস রয়েছে, তারপরেও রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। আজকে যদি ব্যাংক রান হয়ে যায়, এটা দায়বদ্ধতা দায়ভার নিতে হবে বাংলাদেশ ব্যাংকরে। এটা আমাদের ক্লায়েন্টে এসে গেছে, আমাদের ঘাড়ে চলে আসছে। আমরা যারা দেশ থেকে পালিয়ে যাইনি, এই কষ্ট ফান্ডটা কিন্তু আমাদের উপরে দিয়ে দিচ্ছে ব্যাংক। ইটস আনফেয়ার। আমরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারছি না অ্যাজ ইট ইজ। আমি বলতে পারি এই মুহূর্তে যদি ভালো প্রফিট করে থাকে, দ্যাট ইজ অনলি বাংলাদেশ ব্যাংক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নয়, প্রয়োজন স্বাধীনতা। বলেন, উড়োজাহাজ কেনা সহ বড় বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজার শক্তিশালী করার বিকল্প নেই। অর্থনৈতিক প্রোগ্রামের কথা, যে ইকোনমিক মডেলের কথা চিন্তা করতেছি, উইদাউট সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স এটা অপারেট করবে না। সো উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স। সেটা উইথ অল দ্য সাপোর্ট ফ্রম আপনারা যারা আছেন, প্রাইভেট সেক্টর আছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সদিচ্ছা ও দুর্নীতি বন্ধের তাগিদ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন পিআরআই এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান। জনাব আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আমাদের প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম, সংবাদেও জানাচ্ছিলাম যে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বেড়েছে, রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর মাধ্যমে কি বোঝা যায় যে ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল সেটি পুনরায় ফেরত আসা শুরু করেছে? জি দেখেন, গত এক বছর ধরে ব্যাংকিং খাতে যে অনিয়মগুলো আগে হয়েছিল সেইগুলোর ব্যাপারে অনেক শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকগুলা ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স করা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে একটা অর্ডিন্যান্স যাচ্ছে। সো ব্যাংকিং সেক্টরের সঠিক পিকচারটা মানুষ জানতে পারছে, অনিয়মগুলার মাত্রা জানতে পারছে, এবং যারা অনিয়ম করেছিল তাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে ডিপোজিটারদের কনফিডেন্স আগের থেকে একটু বেটার হয়েছে। বাট ব্যাংকিং সেক্টরের যে ক্ষতিটা বিগত দিনগুলোতে হয়েছে সেটা দিয়ে এত তাড়াতাড়ি বের হওয়া সম্ভব নয়। আমি মনে করি যে সেই জায়গায় অনেক বড় বড় সংস্কার প্রয়োজন, অনেক শক্ত পদক্ষেপ প্রয়োজন, এবং সেই জায়গাগুলোতেই আজকে আমরা আলোচনা করছিলাম যে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স ইজ আ ফান্ডামেন্টাল নেসেসিটি নাও ফর বাংলাদেশ। কারণ আস্থাটা আসে ক্রেডিবিলিটির মাধ্যমে, এবং ক্রেডিবিলিটিটা আসে ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে। মানুষের জানতে হবে যে সেন্ট্রাল ব্যাংক উইল ওয়ার্ক অ্যাজ আ রিয়েল রেগুলেটর অফ দি ফাইন্যান্সিয়াল সেক্টর। তো আশা করি, লেটস হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই আশাবাদী আমরা। আপনার কাছে একটু জানতে চাই যে তাহলে এই গত 1 থেকে 1.5 বছরের মধ্যে কি ধরনের সংস্কার হয়েছে বলে আপনি মনে করেন, বা কতটা পরিবর্তন হয়েছে যার ফলে মানুষের ব্যাংকের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আসলে কতটা পরিবর্তন আপনার চোখে ধরা পড়েছে? এখানে তিনটা জিনিস হয়েছে। একটা গুড লিডারশিপ অফ ব্যাংকিং সেক্টর পেয়েছে বাংলাদেশ ব্যাংকে। গভর্নর যিনি আছেন, আমি মনে করি উনি অত্যন্ত দক্ষ এবং ভিশনারি একজন লিডার। এবং দ্বিতীয় হচ্ছে, যে প্রথম কাজটা আমরা মাত্রাটা জানতাম না, সমস্যার মাত্রাটা, যে কত টাকা
খেলাপি ঋণ। তো এই মাত্রাটা আগে অ্যাকাউন্টিং উইন্ডো ড্রেসিং দিয়ে লুকিয়ে রাখা হতো, কিন্তু আমরা দেখেছি গত 1 বছরে বিভিন্ন অ্যাসেট কোয়ালিটি রিভিউর মাধ্যমে এখন আমরা একটা স্বচ্ছতা পাচ্ছি যে কতটুকু সমস্যার মাত্রাটা এটা এখন আমরা জানতে পারছি। আমরা জানি যে এনপিএল এখন 4 লক্ষ কোটি টাকা বেশি হয়েছে, অর্থাৎ সমস্যার মাত্রা না জানলে সমাধান দেওয়া সম্ভব না। দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে ব্যাড অ্যাক্টরসরা ছিল, যে ইকোনমিক অলিগার্কসরা ছিল, যারা পুরো সেন্ট্রাল ব্যাংকের পলিসি ক্যাপচার করে বসেছিল, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। তাদেরকে সরিয়ে ফেলা হওয়ার কারণে ব্যাংকিং সেক্টরের ব্যাড অ্যাক্টররা সরে যাওয়ার কারণেও মানুষের একটা কনফিডেন্স বিল্ডিং হয়েছে, কারণ তারা মনে করছে যে আগে যারা ব্যাংকিং সেক্টর প্লান্ডার করে 18 থেকে 25 বিলিয়ন ডলার বাইরে নিয়ে গিয়েছে, এক্সট্রাক্ট করে বাইরে নিয়ে গিয়েছে থ্রু মানি লন্ডারিং, সেই সমস্যাটা এখন আর সেইভাবে হচ্ছে না। তো আমি মনে করি এগুলো ইতিবাচক ব্যাপার, কিন্তু দ্য ওয়ার্ক ডাজ নট গেট ফিনিশড হিয়ার। আমি মনে করি সরকার সেন্ট্রাল ব্যাংক ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স পাস করেছে। এখন যে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স, আমরা বারবার আজকে একটা ডিবেটে ছিলাম, আমরা বারবার বলছি উই ডোন্ট ওয়ান্ট অটোনমি, উই ওয়ান্ট অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক। আমরা চাই না সেন্ট্রাল ব্যাংক বিগত দিনের মতো পলিটিক্যাল ইন্টারফারেন্সের কারণে তারা তার রেগুলেটরের জায়গা থেকে সরে দাঁড়ায়। They have to act as a regulator to the financial sector. They have to fight inflation very boldly, এবং they have to maintain economic growth. এই যে ব্রড ম্যান্ডেট একটা সেন্ট্রাল ব্যাংকের থাকে, এই কাজগুলো সে তখনই ইতিবাচকভাবে করতে পারে যখন সে দক্ষ নেতৃত্ব পায় এবং স্বাধীনতা তার থাকে। এই জায়গাটাই আমাদের আশা করি আগামী দিনে তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারেনি। যদি পরবর্তীতে নির্বাচিত সরকার আসে, তাহলে কি এখন যেভাবে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক সেই ধারা অব্যাহত থাকবে বলে আপনি আশা করেন? এখানে তো পলিটিক্যাল পার্টিস অনেকেই ভালো ভালো কথা বলছেন। আজকেও পলিটিক্যাল পার্টিরা বলেছেন যে দে বিলিভ ইন সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স, বাট দে হ্যাভ টু ওয়াক দ্য টক। নির্বাচিত যেই সরকারে আসে, দে হ্যাভ টু ওয়াক দ্য টক। মানুষ উইল হোল্ড পিপল উইল হোল্ড দেম অ্যাকাউন্টেবল, যে আজকে তারা ক্ষমতার বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা বলছে দে ওয়ান্ট সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স, তারা যখন চেয়ারে বসবে আশা করি দে উইল বিলিভ ইন ইট এন্ড দে উইল এক্সিকিউট ইট। বিগত দিনে বাংলাদেশ ব্যাংকের দক্ষ লিডারশিপ ছিল। ব্যাংকের প্রতি আস্থাহীনতায় আর মানুষ ফেরত যেতে চায় না, ব্যাংকের প্রতি আস্থা রাখতে চায়। জনাব আশিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।